পানি তো আমাদের সমস্যা আছেই, কারণ আমরা অনেক সময় বেশিরভাগ ফিল্টার পানি খাওয়ারই চেষ্টা করি, সবসময় সেটাও পাওয়া যায় না। ভর দুপুরে গুলশান ২ মোড়ে হাতের ইশারায় একাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ইসমাইল, যদিও দায়িত্বে ৪ জন ৮ ঘন্টার জন্য। প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস এই পুলিশ সদস্যরা একটু স্বস্তির জন্য ভাগ করে নিয়েছেন তাদের দায়িত্ব। কত বছর এভাবে কাজ করছেন আর সমস্যাই বাকি। কষ্ট হলে তো আমাদের পেশাগত দায়িত্ব, এটা আমার তো সুযোগ নেই অন্য জায়গায়, রোদে থাকতেই হবে সবসময়। আমাকে ওয়াশরুমটা সমস্যা বেশি, কারণ আমাদের পর্যাপ্ত ওয়াশরুম নাই, কারণ আপনাদের যেগুলো হয় আমাদের বিভিন্ন যাওয়া লাগে, পাবলিক টয়লেটে যাওয়া লাগে, সেরকম ভালো ব্যবস্থা নাই। তাছাড়া আমাদের বিভিন্ন টাওয়ারে যাওয়া লাগে, অনেক সময় তালামারা থাকে, যেতে পারি না। ধারণ ক্ষমতার থেকে ঢাকার রাস্তায় গাড়ির পরিমাণ অনেক বেশি, তার সাথে রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলের খামখেয়ালি আচরণ রুখতেই হিমশিম খাচ্ছে পুলিশ। প্রতিনিয়ত আইন অমান্যের মামলা দিয়েও থামানো যাচ্ছে না এই নৈরাজ্য। আইন ভাঙছেন, মনে করছেন ট্রাফিক পুলিশ নেই, তাই কেউ কিছু দেখেনি, মামলা হবে না। সেই দিনে শেষ হতে যাচ্ছে। রাজধানীতে বসছে এআই ট্রাফিকিং সিস্টেম। আপনি ট্রাফিক রুল ভাঙলেই আপনার বাসায় স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে মামলার কাগজ। উত্তর সিটি কর্পোরেশনের ৭টি পয়েন্ট ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১টি সড়ক সংযোগ স্থলে লাগানো হয়েছে এআই ট্রাফিকিং সিস্টেম। স্মার্ট বাংলাদেশে এই হাত দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। গুলশান ২-এর যে সিগন্যালটি আছে এটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালানো হচ্ছে। আইনকে বাস্তবায়ন করার জন্য, আইনের জরিমানা করার জন্য, যে আইন অমান্য করলো তাকে ধরার জন্য কিন্তু পুলিশ দেখবে। কিন্তু শনাক্ত করেছি প্রায় ৬১টি ইন্টারসেকশন, যেটা এআই বেস হিসাবে এটি পরিচালিত হবে। বর্তমানে এটি আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি, তারা এগুলার সম্ভাব্যতা যাচাই করছে এবং মোটামুটি প্রাথমিক যে রিপোর্টটা তারা দিয়ে দিয়েছে। রাজধানীতে ৫,০০০-এর বেশি পুলিশ নিয়ন্ত্রণ করছে ট্রাফিক। কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিকিং সিস্টেম চালু হলে হাত ছেড়ে বাঁচবে পুলিশ, কমবে পুলিশের স্বাস্থ্য ঝুঁকি। মন্তব্য রাজধানী পুলিশ প্রধানের। সিগন্যাল লাইট চালু হলে কিন্তু পুলিশের পক্ষে এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার পুলিশের যে সংখ্যা সেখানে লাগে সেটিও কিন্তু কমে যাবে, অর্থাৎ জনবলের সংখ্যাও কিন্তু আমাদের তখন কম লাগবে এবং সবসময় যে দাঁড়িয়ে থাকতে হবে তাও দাঁড়িয়ে কিন্তু তখন পুলিশকে রাস্তার ভিতরে, রোদের ভিতরে সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। তো সেটি যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন হয় সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশও চায়। আমি মনে করি এই ঢাকা শহরবাসী সবাই সেটি চায়। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে আগেও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিল ২ সিটি কর্পোরেশন। সেগুলোর কয়েকটি বাস্তবায়ন হলেও সুফল পায়নি সাধারণ মানুষ। আবারও নির্ভর করতে হয়েছে হাতের ইশারার ট্রাফিকিং সিস্টেমের উপর। ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য উপযোগী না। খেয়াল রাখতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন কিছু না, মহা ঔষধ না যে সেই আমার সমস্যার সমাধান করে দিবে। যেই কাজ বারবার করতে হয় সেই কাজটা আমি না করে আমি প্রযুক্তির মাধ্যমে করতে পারি, কিন্তু সিস্টেমটা তো ডিসিপ্লিন হতে হবে। রাস্তার লেন নির্ধারণ করে গাড়ি চলাচলে বাধ্য না করা গেলে এই প্রকল্প কতটুকু আলোর মুখ দেখবে তা নিয়েও প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.